নাগরিক হিসাবে আমি মনে করি তাকে ফুল দেওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি ঢাকাবাসী হিসেবে। আমরা চাই ইশরাককে যেন শপথ বাক্য পাঠ করানো হয়। আমরা আজকে ফুলের তোড়া নিয়েছি আমাদের জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য, কারণ তিনি আমাদের জনতার মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, কিন্তু গত আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে আমাদের জনতার মেয়রকে ইভিএম দিয়ে তাকে হারিয়ে দিয়েছিল। এই জন্য জুলাই আন্দোলনের পর নির্বাচন কমিশন, আমাদের যে কোর্ট, সেই নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলা করেছিলেন। সেই মামলায় তিনি জিতেছেন এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন। আমরা বিশ্বাস করি 24 ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশন তাকে শপথ পড়ানোর ব্যবস্থা করবেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিবেন। এইটাই আমরা এবং জনতার মেয়র, আমরা আগেই তাকে জনতার মেয়র হিসাবে গ্রহণ করেছি। এই জন্য তাকে এই অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরে আমি ফুল দেওয়ার জন্য এখানে এসেছি, কারণ নাগরিক হিসাবে আমি মনে করি তাকে ফুল দেওয়া উচিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মেয়র হিসাবে আদালত কর্তৃক নির্বাচিত হওয়ার পরও এবং নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করার পরও ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে দায়িত্ব বোঝা দিচ্ছে না, তার জন্য আমরা এখানে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি ঢাকাবাসী হিসেবে। আমরা মনে করি যে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মায় ভর করেছে এখানে লুটপাট করার জন্য, তারা এই কুচুক্তি মহল বাধাগ্রস্ত করছে। ঢাকাবাসী চায় যে আমাদের যে ফ্যাসিস্টরা যে আমাদের এই ইশরাকের নির্বাচনকে তারা কারচুপির মাধ্যমে তারা তাপসকে বসিয়েছিল। আজকে কোর্ট রায় দিয়েছে, কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন গেজেট ঘোষণা করে দিয়েছে। তারপরে কেন এত দ্বিধা দ্বন্দ্ব? আমরা সাধারণ মানুষ, আমরা এত ডিপলি রাজনীতি বুঝি না, আমরা এত ডিপে যেতেও চাই না। আমরা সাধারণ কথাই বুঝি যে মেয়র ইশরাক সে ভোটে নির্বাচিত হয়েছে, গভর্নমেন্ট তাকে কোর্ট রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে। আমরা চাই সাধারণভাবে ইশরাককে যেন শপথ বাক্য পাঠ করানো হয় এবং নগরের দায়িত্ব দিয়ে তাকে নগর পিতা ঘোষণা করা হয়।